হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন। যদি কেউ হঠাৎ ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, হঠাৎ রাতের বেলা ঘুম ভেঙে যায়, সে যদি অজু ছাড়াই বিছানায় শুয়ে শুয়ে সাথে সাথে এই দোয়াটি পাঠ করে, তারপর সে যদি বলে রব্বিগফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাকে ক্ষমা করবে। তার চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সে তারপরে যা দোয়া করবে আল্লাহ তাআলার কাছে রহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাহ তার দোয়া কবুল করবেন। অত্যন্ত দামি দোয়া। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের শেষাংশে, তারপর সে যদি ওযু করে, তারপর সে যদি নামাজ আদায় করে, নিশ্চিত তার নামাজও, তার তাহাজ্জুদও আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। এমনিতেই তাহাজ্জুদ নামাজের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। স্বয়ং আল্লাহ তাহাজ্জুদ নামাজের সময়ে দুনিয়ার সকল বান্দা বান্দিকে ডাকতে থাকেন, অথচ আমরা ঘুমিয়ে থাকি। যদি কখনো হঠাৎ ঘুম ভেঙে যায় রাতের বেলায়, গভীর রাতে, অথবা আপনি যে কোনো হাজতে জাগ্রত হয়েছেন, আপনি ওই রাতে সাথে সাথে অজু ছাড়া বিছানায় আপনি দোয়াটি পড়ে নেবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, দোয়া করবেন এবং উত্তম রুজু করে কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদ নামাজ আদায় করার চেষ্টা করবেন। যদি কখনো হঠাৎ আপনার ঘুম ভেঙে যায়, মনে করবেন আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করেছে। এটা আপনার জন্য বড় পাওয়া, আপনি বড় ভাগ্যবান। তাহাজ্জুদ নামাজের সময়টা কত গুরুত্বপূর্ণ সময় আমরা একটু সংক্ষেপে শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাতের তৃতীয়াংশ হয়ে যায়, তাহাজ্জুদ নামাজের সময় হয়ে যায়, ওই সময়ে মহান আল্লাহ দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন। দুনিয়ার প্রথম আসমানে নেমে এসে দুনিয়াবাসীকে ডাকতে থাকেন, ও আমার বান্দা বান্দিরা রে, কে আছো গুনাহগার পাপী, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। একবার ভেবে দেখেন, আমরা আল্লাহর কাছে সারাদিন ক্ষমা চাই, কিন্তু আল্লাহ এই 24 ঘন্টার মধ্যে এমন একটা সময় আছে তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য ডাকেন, অথচ আমরা ঘুমিয়ে থাকি। আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে নেমে এসে দুনিয়াবাসীকে ডাকতে থাকেন, কে আছো অভাবী, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ রাজ্জাক, রিজিক দাতা, আমি আল্লাহ তোমাকে রিজিক দেব, তোমার অভাব অনটন দূর করে দেব। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি সময় তাহাজ্জুদ নামাজের সময়, রাতের গভীর সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহমাতুল লিল আলামিন নবীজি তিনি বলেন যে দুনিয়ার প্রথম আসমানে নেমে এসে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, ও দুনিয়াবাসীরা রে, কে আছো ঋণগ্রস্ততায়, কে আছো হতাশা দুশ্চিন্তায়, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদের হতাশা দুশ্চিন্তা ঋণগ্রস্ততা দূর করে দেব। সুবহানাল্লাহ। কে আছো অসুস্থ, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদেরকে সুস্থতার জীবন দান করব। কার কি হাজত আছে, রাহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে আল্লাহ ফজর পর্যন্ত ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। আমরা যারা তাহাজ্জুদ নামাজ আদায় করি না, যদি কখনো আল্লাহ আমাদেরকে স্মরণ করেন, আমরা রাতে যদি জাগ্রত হই কোনো হাজতে বা হঠাৎ যদি ঘুম ভেঙে যায়, তাহলে আমরা তাহাজ্জুদ নামাজ পড়তে ভুলবো না ইনশাআল্লাহ, এবং এই দোয়াটি আমল করতে ভুলবো না। তো আপনারা যদি জানতে চান কোন দোয়াটি পড়বেন, কোন দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন, এবং আপনি কীভাবে এই দোয়া পড়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, দোয়া করবেন, এবং কীভাবে উত্তম রুজুকে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, যদি সত্যিকার অর্থে জানতে চান তাহলে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে হবে। তো শর্ত হলো, ঘুমানোর পূর্বে আপনাকে উত্তম রুজু করে ঘুমাতে হবে। যদি আপনি চান আপনার দোয়ার পরিপূর্ণ ফলাফল, তাহলে আবারও বলতেছি, শর্ত হলো ঘুমানোর পূর্বে উত্তম রুজু করে ঘুমাতে হবে।
ঘুমানোর পূর্বের কিছু সুন্নত আমল আছে, ইচ্ছা করলে আমরা সেই আমলগুলো করতে পারি, একেবারে সহজ। ঘুমানোর পূর্বে অজু করা, ঘুমানোর পূর্বে মাসওয়াক করা, এটা আমার নবীর আদর্শ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সুবহানাল্লাহ। ঘুমানোর পূর্বে আপনি সুবহানাল্লাহ 33 বার পড়তে কি পারবেন না? পারবেন চেষ্টা করলে। আলহামদুলিল্লাহ 33 বার পড়তে কি পারবেন না? পারবেন চেষ্টা করলে। আল্লাহু আকবার 34 বার পড়তে কি পারবেন না? একবার চেষ্টা করে দেখুন না, আপনি পারবেন ইনশাআল্লাহ। আজ রাতেই আপনি পড়ুন, এই আমলটি করুন, এই আমল করে ঘুমান। তারপরে আপনি সূরাতুল কাফিরুন পড়ুন, তারপরে আপনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টি সূরা তিনবার করে পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ঘুমানোর পূর্বে এই 3টি সূরার আমল করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়াবাসী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ঘুমানোর পূর্বে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়তেন এবং দু হাতের তালু মুবারক একত্রিত করে ফু দিতেন 3 বার এবং 3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক মাসে করতেন, বুক মুবারক মাসে করতেন, ডান হাত বাম হাত মুবারক মাসে করতেন, পিঠের পিছন দিক মাসে করতেন যতটুকু সম্ভব। সুবহানাল্লাহ। যদি আমরা নিজেরাও এই সুন্নত আমল করতে পারি, দুনিয়া তো লাভবান হব, আখিরাতে লাভবান হব। জাদু টুনা কুফরি কালাম থেকে আল্লাহ হেফাজত করবেন। কেউ যদি আপনাকে জাদু টুনা করেও থাকে, তাহলে জাদু টুনা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাসের আমল করার তৌফিক দান করুন, আমিন। তো ঘুমানোর পূর্বে আপনি কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেবেন। তো ঘুমানোর পূর্বে আপনি বিছানাটা জেনে নেবেন। আপনি কি পারবেন না বিছানা জানতে? বিছানা জানলে এটা আমাদের লাভ। বিষাক্ত কীট পতঙ্গ থাকতে পারে বিছানার মধ্যে আপনার অনুপস্থিতিতে। তো উম্মতকে কতটা ভালোবাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু ভেবে দেখেন। এটা নবীজির আদর্শ সুন্নাহ। তো আমরা ঘুমানোর পূর্বে বিছানা ভালোভাবে জেনে নিব। অনেকে অলসতা করে বিছানা জেরে না, বিছানা না জেরে ঘুমিয়ে যায়। এটা করবেন না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। যদি মানেন সুন্নাত আদায় হবে, আপনিও কল্যাণ পাবেন, বিপদ থেকে বাঁচতে পারবেন। প্রতিদিনই ভাই বোনেরা, তো ঘুমানোর পূর্বে আপনারা চেষ্টা করবেন ঘুমানোর পূর্বের মাসনুন দোয়াটি পড়ার জন্য। দোয়াটি কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অনেকে দেখা যায় যেভাবে ইচ্ছা সেভাবে ঘুমায়া পড়ে, অথচ ডান কাত হয়ে ঘুমানো সুন্নত। ডান গালের নিচে ডান হাত রেখে আপনি ঘুমিয়ে যাবেন। ঘুমানোর পূর্বে পরে মনে করেন আপনি এদিক সেদিক নড়াচড়া করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু ঘুমানোর পূর্বে অবশ্যই এই পজিশনে ঘুমাতে হবে। অনেকে উপোস হয়ে ঘুমায়, এটা শয়তান পছন্দ করে, এটা জাহান্নামীদের শয়ন। এরকম কখনো করবেন না। উপোস হয়ে ঘুমালে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে ঘুমানোর পূর্বের সুন্নত আমলগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে ঘুমানোর পূর্বে এই সুন্নত আমলগুলো করার চেষ্টা করেন, আমরা করতে পারি। আল্লাহ যেন আমাদের কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাকে যারা ভালোবাসেন, আমার আলোচনা যারা শুনেন, আপনারা এই ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এবং আপনি লিখুন ইনশাআল্লাহ আমি আমলটি করব। তো এখন শুনেন, আপনি কোন দোয়াটি পড়বেন, কোন দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন। সেটি হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ হচ্ছে দোয়াটি। আল্লাহু আকবার কাবীরা, একেবারে সহজ দোয়া, আমরা পারবো। আপনি যদি মুখস্থ না পড়েন, দেখে দেখে হলেও পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু অর্থ কি? আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই। ওয়াহদাহু তিনি একক,
লা শারীকা লাহু, তার সাথে কোনো কিছু শরীক নেই, অংশীদারিত্ব নেই। সুবহানাল্লাহ। লাহুল মুলকু, রাজত্ব তারই, ওয়ালাহুল হামদু, এবং সমস্ত প্রশংসা তার জন্যই। সুবহানাল্লাহ। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। এরপরে কি? সুবহানাল্লাহি, আল্লাহ তাআলা পুত পবিত্র, ওয়াল হামদুলিল্লাহি, এবং সমস্ত প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, এবং আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই, কোনো উপাস্য নেই। ওয়াল্লাহু আকবার, এবং তিনি সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড় মহান। তার চেয়ে বড়ত্ব, তার চেয়ে শ্রেষ্ঠত্ব আর কারণেই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। তারপর সর্বশেষ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ কি? আল্লাহ তাআলার শক্তি ছাড়া, সামর্থ্য নাই আমাদের কারো নেক আমল করার। আল্লাহ তাআলার শক্তি ছাড়া আমাদের কারো সামর্থ্য নাই গুনাহ থেকে বেঁচে থাকার। আল্লাহ তৌফিক দিলেই সম্ভব। আমরা যদি ইচ্ছা করি, আল্লাহ যদি কবুল করে, তাহলে সম্ভব। এ হচ্ছে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ। আমি সম্পূর্ণ দোয়াটি বলে দিয়েছি এবং অর্থ বলে দিয়েছি। সর্বশেষ আমি দুইবার দোয়াটি বলবো, খেয়াল করে শুনবেন। একবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকবার বলবো, আপনি মিলিয়ে দেখুন আপনি পারেন কিনা। আমার সাথে পড়ুন, মোহাব্বত রেখে পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। আপনারা যারা নিয়ত করেছেন এই দোয়ার আমল করবেন, আপনারা ইনশাআল্লাহ লিখুন কমেন্টে। প্রদিনী ভাই ও বোনেরা, তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। এই দোয়াটি আপনি যখনই রাতে কোনো হাজতে উঠবেন অথবা হঠাৎ করে ঘুম ভেঙে গেলে আপনি বিছানায় শুয়ে শুয়ে ওযু ছাড়াই এই দোয়াটি পড়ে নেবেন একবার। এরপর আপনি বলবেন, রব্বিগফিরলি, রব্বিগফিরলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন, আপনিও পড়বেন, রব্বিগফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো। আল্লাহ ক্ষমা করে দেবে। ঘোষণা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিন্দুমাত্র সন্দেহ নেই। তারপরে আপনি দোয়া করবেন, আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আপনার মনে যা আশা আছে আল্লাহর কাছে বলবেন। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ খুশি হয়। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, এমনটা হাদিসের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে না চায় আল্লাহ রাগান্বিত হয়। নাউযুবিল্লাহি মিন জালিক। আমরা আল্লাহর কাছে বেশি বেশি চাইব, দোয়া করব। হতে পারে এই দোয়ার বরকতে আল্লাহ আপনার অভাব দূর করে দেবে। হতে পারে এই দোয়ার বরকতে আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করবে। হতে পারে আল্লাহ এই দোয়ার উসিলায় আপনার যদি সন্তান না হয় আপনাকে সলিহ নেককার সন্তান দিবে। চাকরি নাই, চাকরি হবে, এটা বিশ্বাস রাখতে হবে। আমরা হতাশ হয়ে যাই। আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ও আমার বান্দাবাদিনী, তোমরা হতাশ হইও না, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। সুবহানাল্লাহ, রহমতের আশা করতে হবে সদা সর্বদাই। আল্লাহ তাআলার দরবারে কোনো জিনিসের অভাব নাই। আমরা চাইতে যাই না, আমরা পাই না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বোঝার তৌফিক দান করুন। তো তারপরে আমরা নামাজ পড়ব 2 রাকাত তাহাজ্জুদ নামাজ, কমপক্ষে উত্তম রূপে ওযু করে নিয়ত করব আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করার নিয়ত করলাম। এভাবে নিয়ত করলেই হবে। আপনি যে কোনো সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন, কমপক্ষে 2 রাকাত। যদি আপনি বেশি পড়তে চান 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, সর্বোচ্চ 12 রাকাত আদায় করতে পারেন। তবে অবশ্যই চেষ্টা করবেন হঠাৎ ঘুম ভেঙে গেলে এই দোয়ার আমল করবেন এবং উত্তম রুজু করে আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে আপনি আবারও এই ফজিলতপূর্ণ নবীজি শেখানো দোয়াটি পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকবার ইসমে আজম পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপরে দুরূদ শরীফ পড়বেন, দুরূদে ইব্রাহিম অথবা যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। তারপরে আপনি কিছুক্ষণ ইস্তিগফার পড়বেন, তওবা করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 70 বার অথবা 100 বার পড়বেন ইস্তিগফার। ইস্তিগফার আমলের কথা বলতে গেলে অনেক সময়ের কথা, আমি সেদিকে যাচ্ছি না। ইস্তিগফার সম্পর্কে আল্লাহ স্বয়ং ওয়াদা করেছেন। ইস্তিগফার সম্পর্কে আল্লাহ ওয়াদা করেছেন, কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে সুসংবাদ দিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা ইস্তিগফার পড়ব জীবনের শেষ তওবা মনে করে, গুনাহের কথা স্মরণ করে 100 বার অথবা 70 বার। তো তারপরে আমরা মুনাজাত করব, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। বিশ্বাস রাখুন আল্লাহ অবশ্যই আপনার ডাকে সাড়া দিবেন, কারণ আল্লাহ, আপনি যে সময় দোয়া করতেছেন ওই সময় স্বয়ং আল্লাহ আমাকে আপনাকে ডাকতেছেন। আপনি ওই সময় দোয়া করতেছেন যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়। বিশ্বাস রাখুন যদি আপনি হারাম থেকে বেঁচে থাকতে পারেন, হালাল খেতে পারেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে, বিন্দুমাত্র সন্দেহ নেই। আপনি নিজেও আমলটি করবেন এবং আপনার সন্তানদেরকেও শিখাবেন, পরিবার সবাই মিলে আমলটি করার চেষ্টা করবেন এবং অপর মুসলমানকে শিখার সুযোগ করে দিবেন। আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিন ইনশাআল্লাহ এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্টে। যারা নিয়ত করেছেন আমলটি করবেন আপনারা কমেন্টে লিখুন আমিন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।